আজকে দৈনিক জনকণ্ঠের একটি খবর দেখে অবাক হয়েছি। আপনারা শুনলে অবাক হবেন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান সম্প্রতি প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনের এক অনলাইন আলোচনায় যুক্ত হয়ে আওয়ামী লীগ বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তার বিশ্লেষণ করে বিভিন্ন মতামত দেন এই ডক্টর সলিমুল্লাহ খান। তিনি সম্প্রতি খালেদ মহিউদ্দিনের অনলাইন যে বিভিন্ন টক শোয়ে আলোচনা করেন তিনি প্রবাসী সাংবাদিক। তিনি এই আলোচনায় খুব সুন্দর সুন্দর বক্তব্য উল্লেখ করেছেন। তিনি আওয়ামী লীগ সম্পর্কে বিভিন্ন বিশ্লেষণ করেছেন এবং তার সঙ্গে সাবেক যে প্রধানমন্ত্রী গত 5 আগস্ট পালিয়ে ইন্ডিয়া চলে গেছেন তার বিষয়ে সুন্দর একটি মতামত দিয়েছেন, যেটা আপনাদের শুনলেও অবাক হয়ে যাবেন। তিনি বলেন, এই সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার একমাত্র সমস্যা ছিল তিনি লেখাপড়া জানতেন না। এরকম একটি তিনি খবর প্রকাশ করেছেন এই আলোচনায়। এই আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে প্রতিশোধ পরায়ণ নন। যদিও শেখ হাসিনাকে অনেকেই ভয়ানক প্রতিশোধ পরায়ণ বলে থাকেন, কিন্তু আসলে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের জনগণ কিন্তু প্রতিশোধ পরায়ণ নয়। এরকম একটি কথা তিনি বিশ্লেষণ করে তিনি উল্লেখ করেছেন। এছাড়া তিনি শেখ হাসিনার বিষয়ে নিজের মতামত তুলে ধরেন এই ডক্টর সলিমুল্লাহ খান। আমি মনে করি শেখ হাসিনার প্রধান সমস্যা হলো তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তিনি লেখাপড়া জানতেন না। তার কথা বলার ধরন থেকে কখনোই মনে হয়নি যে তিনি একজন প্রজ্ঞাবান ব্যক্তি বা প্রজ্ঞাবান মহিলা। এই ধরনের কথা বলেছেন যে তার যে বিভিন্ন কথা বলার ধরন বা আপনারা বিভিন্ন বক্তব্য দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনে, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তার বক্তব্য আপনারা একটু বিশ্লেষণ করে দেখেন যে এই সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি ধরনের বক্তব্য এবং কি ধরনের তার বডি ল্যাঙ্গুয়েজে তিনি বক্তব্য দিতেন, এই ধরনের কথা তিনি উল্লেখ করেছেন। এই ডক্টর সলিমুল্লাহ খান আরো বলেন, তিনি যে লেখাপড়া জানতেন না তার প্রমাণ হলো বেগম খালেদা জিয়া ম্যাট্রিক পাস করেছেন কিনা এই নিয়ে তিনি বারবার এই সোশ্যাল মিডিয়ার সামনে তথা বিভিন্ন টিভি চ্যানেলে তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি বেগম খালেদা জিয়াকে নিয়ে বারবার বলতেন যে তিনি ম্যাট্রিক পাস করেছেন কিনা এই বিষয়ে তার সন্দেহ। কি কারণে নাই তা নিয়ে শেখ হাসিনার আগ্রহ, সে প্রশ্ন তো তাকে কেউ জিজ্ঞাসা করেন নাই। তবে তিনি বলেন আসলে তিনি পড়ালেখা জানতেন কিনা জানতেন তা আল্লাহই ভালো জানেন বলে তিনি উল্লেখ করেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি আওয়ামী লীগ আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না। যদি পারে তাহলে আমার রাজনৈতিক পড়াশোনার সবকিছুই বৃথা যাবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এতদিন ধরে আওয়ামী লীগকে বিভিন্নভাবে আমি বিশ্লেষণ করে দেখেছি যে আওয়ামী লীগ যে অবস্থা সৃষ্টি করেছে এবং শেখ হাসিনা ভারতে বসে যে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের এই ছাত্র জনতার উপর দিচ্ছেন, তাতে আওয়ামী লীগ মনে হয় না আর কখনোই এই ক্ষমতা বা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। তিনি আরো বলেন, যেভাবে মুসলিম লীগ বিলুপ্ত হয়েছে ঠিক তেমনি ভাবে একদিন আওয়ামী লীগও বিলুপ্ত হবে বলে তিনি উল্লেখ করেছেন। যে মুসলিম লীগ যেভাবে তার নাম ছিল এবং নাম ধারণ করেছিল, এই মুসলিম লীগ কিন্তু বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত হয়েছে। অতএব আওয়ামী লীগ যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ নাম ধারণ করে এই আওয়ামী লীগ আর রাজনীতিতে কখনোই ফিরতে পারবেন না বলে এই ডক্টর সলিমুল্লাহ খান তিনি উল্লেখ করেছেন এই খালেদ মহিউদ্দিনের টক শো অনুষ্ঠানে। আসলে দেখা যাক তার বিশ্লেষণ থেকে কি বোঝা যায়। তিনি এমনও বলেছেন যে আমার এতদিনের যে লেখাপড়া এবং প্রজ্ঞা সবকিছুই ব্যথা যাবে যদি আওয়ামী লীগ কখনো
আওয়ামী লীগ নাম ধারণ করে রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পারে। এ ধরনের কথা উক্তি তিনি করেছেন। আসলে দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাইকে।